এরা এরা এই সুতাগুলা রিফাইন করে, এই সুতাগুলা সাইড করে এবং কালার মিল করে আবার নাটাই করে। মানে গার্মেন্টসের যেগুলো আপনার ফেলে দেওয়া সুতা এক ফেলে অর্থে, দেওয়া সুতা, ঝুট সুতা ঝুট যেগুলো, সুতা, ঝুট। এটা কিন্তু রিসাইকেল আইটেম বলে আর কি। হয় ওইটাই আপনি বিভিন্ন কালার ওয়াইজ হচ্ছে আপনার ভাগ হলো, হয় ভাগ হলে ওই সুতা দিয়ে কিছু লোক ইয়ে করতে চাদর, হয়, কিছু লোক চাদর, আবার কম্বল করতেছে। হয় তো কিছু গামছা সুতার কি হচ্ছে। মোটা চিকন অনুসারে কোনো হিসাব আছে? হ্যাঁ, মোটা সুতা, সুতা মোটা চিকন মোটা অনুসারে মনে করেন সেরকম মাল তৈরি করা হয়। চিকন সুতা দিয়ে যেমন আপনি কথা বললেন আমরা ভাই, সুতি সুতার গামছা বানাই, আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা কটন সুতা দিয়ে। আচ্ছা আর মনে করেন উলের সুতা হলে মনে করেন আমরা চাদর বানাই, আচ্ছা। হ্যাঁ। আর আমাদের সুতা বাছাইয়ের কাজে মোটামুটি কি পরিমাণ লোক কাজ করে এই গ্রামে? অনেক কাজ করে, অনেক মহিলা কাজ করে, অনেক মহিলা কাজ করে। মহিলা পুরুষ সবাই কাজ করে, আচ্ছা, বাজারে বাজারে কাজ করে, হ্যাঁ। বুঝতে পারছি। আপনার মেয়ের আইটেম তো কম্বল, হয় কম্বল কি কয় হাত আপনারগুলা? এগুলা হচ্ছে কার 7 ফিট 5 ফিট। 7 ফিট বাই 5 ফিট, 7 ফিট লম্বায় 5 ফিট চওড়ায়। হয় পাইকারি দাম কেমন হয় মোটামুটি? পাইকারি প্রকার ভেদে যা ভালো, যেগুলো ভালো সেগুলো মনে করে 300 350। সুতার কোয়ালিটি অনুযায়ী। সহজে ফিতার কোয়ালিটি, মালের কোয়ালিটি, আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ। আর যেগুলো সর্বনিম্ন হলো কেমন কর ওই 120 থেকে 150। 120 থেকে 150 হয় সুতার কোয়ালিটি অনুযায়ী। এবং শীত বেশি হলে দাম বেশি, শীত কম হলে একটু দাম কম। এগুলো সিজনাল ব্যবসা, এটাই হয়। বুঝতে পারছি। আর এমনি গরমের সময় আপনি কি করতেছেন? গরমে গরমের সময় আমরা যে গামছা বানাই, গামছা বানান, তখন কম্বলটার হচ্ছে না। কম্বল কেউ যাদের টাকা পয়সা বেশি তারা হয়তো কম্বল বানায় স্টক করে রাখে।